আসসালামু আলাইকুম। আমি ডক্টর শারমিন, ইএনটি স্পেশালিস্ট। কিছু ছোট ছোট টিপস নিয়ে আপনাদের কাছে প্রায়ই আমি আসি। আজকে একটা ইমার্জেন্সি একটা ছোট টিপস নিয়ে কথা বলবো। ধরেন কাঁটা লেগে গেল গলায়, বাচ্চাদের বা বড়দের যারই হোক না কেন, মানে কাঁটা লাগলো গলায়, কী করবেন বাসায়? সব প্রথমে মোস্ট অফ দ্য পেশেন্ট আমার দেখা যায় যে কাঁটা লেগেছে, একদিন 2 দিন ওয়েট করে, সাদা ভাত খায়, কলা খায়, অনেক কিছু করে তারপর তারা ট্রাই করে। তারপর যখন কাঁটাটা বিঁধে থাকলে জায়গাটা ফুলে যায়, পেকে যায়, তারপর ডাক্তারদের কাছে আসে অনেক সময়। আর এটা যদি সহ্যের মধ্যে থাকে আর কি। আর বাচ্চাদের ক্ষেত্রে কিছু হবে না, ভাত খাও বা এটা করো, মোস্ট অফ দ্য টাইম বড় কাঁটা না হলে আমরা ইগনোর করতে থাকি যে এমনি ভাত খেয়ে চলে যাবে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এসব হয় না। শর্টলি আমি যেটা বলতে চাই বাবা মাদেরকে বা নিজেদের জন্য, সেটা হচ্ছে কাঁটা লাগলে আপনি অবশ্যই সাদা ভাত দিয়ে ট্রাই করবেন। সবচেয়ে ভালো হয় আপনি লেবু, হাফ গ্লাস লেবু, অনলি লেবুর জুস, এটার সাথে কোনো পানি না, কিছু না, সিপ সিপ করে একটু একটু করে গলায় ভিজিয়ে ভিজিয়ে গিলবেন। লেবুতে সাইট্রেট থাকে, যেটা কাঁটার সাথে রিয়াকশন করে কাঁটাটাকে কিছুটা নরম করতে পারে। ছোটো কাঁটা হলে অনেক সময় গলেই যায়, বড় কাঁটা হলেও ওটা সফট হয়ে যায়। অ্যান্ড কখনো কখনো কলা খাই, কিন্তু কলাতে অনেক সময় বড় বেশি কাটা হলে অনেক সময় যেতে চায় না। বাট নেভার ট্রাই বাই হ্যান্ড। কখনো নিজে গলায় হাত দিয়ে ট্রাই করবেন না। এটাতে যদি কাটার অংশটুকু কিছুটা আমাদের গলা থেকে একটু বেরিয়েও থাকে, আপনার হাতের খোঁচাতে ওটা ভিতরে আরও ডিপ সিটেড হয়ে যাবে। আর ডিপলি যদি চলে যায় তখন কিন্তু আপনি কাটা হাতে পাবেন না, এদিকে পেইন হতে থাকবে। একদিন 2 দিন দেখলেন না, না কাটা তো হাতে লাগে না। এই হাতে লাগে না জিনিসটা দেখতে গিয়ে যেটা হয়, পুঁতে যায়, যেটাকে একদম ডিপ সিটেডলি আমরা আমাদের টনসিলের ভিতরে হতে পারে, ফ্যারিংসের ওয়ালে হতে পারে, আরও নিচেও হতে পারে, যে কোনো জায়গায় এটা পুঁতে যায় বা এটাকে কি বলবো, এটাকে ডিপ সিটেডলি এটা ইনসার্ট হয়ে যায়। তো এই জিনিসটাকে অ্যাভয়েড না করে আপনি সোজাসুজি আশেপাশের যে কোনো নাক কান গলা স্পেশালিস্টের কাছে চলে যাবেন। তাতে করে আপনার ইজিলি, আমরা এটাকে অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ আমরা ইজিলি এটা ভিজুয়ালাইজড হলে এমনিই তুলে দিই, একটু নন ভিজুয়ালাইজড হলে একটা এক্সরে করে দেখে অনেক সময় সেটার পজিশন দেখে আমরা তুলে দিই। অনেক সময় এন্ডোস্কোপিক্যালি তুলে দিতে হয়, পজিশন ভিত্তিক অনেক কিছুই করা যায়। কিন্তু যদি নিজেরা এটা ট্রাই করেন তাহলে সেই জায়গাটায় যেমন নখের ক্ষতটা হয়ে যায়, সেরকম কাঁটাটা ভিতরে ঢুকে যেতে পারে। সো এটা একটা ছোট টিপস থাকলো যে এগুলো ট্রাই করে আপনি খুব বেশি হলে ট্রাইয়ের মধ্যে সাদা ভাত খাওয়ালেন, ওকে হলো না, একটু লেবুর রস অবশ্যই সিপ বাই সিপ একটু চেষ্টা করবেন। সাইট্রেটের সাথে রিয়াকশন হয় আমার কাঁটাটা একটু সফট হতে পারে, কিন্তু বড় কাঁটা হলেও তো সেটা হবে না। তো এইসব পর্যন্তই ক্ষান্ত থাকবেন। তারপরে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের নিকটস্থ কোনো ইএনটি হসপিটাল বা ইএনটি সার্জনের কাছে চলে আসবেন। ওরা খুব সহজেই এটা রিমুভ করে ফেলতে পারবে।